শখ কখনো ছ্যাঁকা খেয়েছে কারো কাছ থেকে? হ্যাঁ, কারো ওই সাহসটাই ছিল না যে শখকে আসলে প্রপোজ করব। ওই ছেলেটা আমার একটা ফ্রেন্ডকে দিয়ে একটা লেটার পাঠিয়েছিল। আমি ওই লেটারটা দেখে এত নার্ভাস হয়ে গিয়েছিলাম, আমি যে আমার ক্লাস টিচারকে দিয়ে দিয়েছি। এরপরে ওই ছেলে আসলে থ্রেট করেছিল যে আমাকে কিডন্যাপ করবে। ওই ছেলেটার হাতে আনিকা লেখা ছিল, মানে কেটে। সে সারা দিন দাঁড়িয়েছিল। আমি বললাম যে সে সকাল থেকে দাঁড়িয়ে আছে, আমাকে একটাবার বললে হতো। জড়ায় ধরে কান্না করছিল আর কাঁপছিল এরকম করে। কারো ওই সাহসটাই ছিল না যে শখকে আসলে প্রপোজ করব বা ওর সামনে এসে কথা বলছিল। ওটা কোন ক্লাসে ছিল? ওইটা ক্লাস 4-এই ছিল। একটা ছেলে, হ্যাঁ, এই কথা আমি অনেক ইন্টারভিউতে বলেছি, আর বলতে চাই না। আমরা শুনতে চাই, তারা বেলায় শুনতে চাই। আচ্ছা, একটা ছেলে, আমি তো গার্লস স্কুলে ছিলাম, শেরেবাংলা খুবই স্ট্রিক্ট একটা স্কুল, এভরিবডি নোজ। সো ওখানে আসলে গার্লস স্কুলের বাইরে একটা ছেলে, সে ওই ছেলেটাও স্কুলেরই ছিল। আমি দেখতাম যে স্কুল ড্রেস পরে সে দাঁড়িয়ে থাকে। ওই ছেলেটা আমার একটা ফ্রেন্ডকে দিয়ে একটা লেটার পাঠিয়েছিল আমাকে দেওয়ার জন্য। অ্যান্ড আমি ওই লেটারটা দেখে এত নার্ভাস হয়ে গিয়েছিলাম, আমি যে আমার ক্লাস টিচারকে দিয়ে দিয়েছি। অ্যান্ড ক্লাস মিসকে দেওয়ার পর আমার ইউজুয়ালি যেটা হয়, আমার গার্ডিয়ান এসছে, গার্ডিয়ানের সাথে কথা বলেছে। অ্যান্ড এরপরে ওই ছেলে আসলে থ্রেট করেছিল যে আমাকে কিডন্যাপ করবে। এই ভয়ে আমি আসলে আমার অ্যানুয়াল এক্সামের সময় আমি আসলে এক্সাম দিতে যেতে চাচ্ছিলাম না, কারণ আমার এত ভয় কাজ করছিল যে হয়তো আসলেই আমাকে কিডন্যাপ করে নেবে। পরে আসলে গার্ডিয়ানরা করে ঠিকঠাক মতো করে ছেলেটাকে ধুয়ে দেওয়া হয়েছে। ছেলেটা এত ক্রেজি ছিল, মানে যখন আমি ক্লাস 4-এ, ওই ছেলেটাও ছোট, ওই ছেলেটার হাতে আনিকা লেখা ছিল, মানে কেটে, মানে এটা আসলে মানে খুবই সিক আমার কাছে মনে হয়। তার মানে ক্লাস 4-এ প্রথম লাভ লেটার পাওয়া হয়েছে শখের। অনেক জায়গায় তো কাজ করতে যাওয়া হয় তোমার, তো অনেক জায়গায় কাজ করতে যে তোমার কিরকম কখনো হয়েছে যে কোনো দর্শক কিংবা ভক্তর পাগলামি, যেটা তুমি দেখেছো যে তোমার জন্য খুব পাগলামি করছে, দেখা করতে, কথা বলতে, ছবি তুলতে, অনেক কিছুই হতে পারে, এরকম এটা তো হয়ই আসলে, এটা হয়। এরকম কোনো মজার এক্সপেরিয়েন্স আছে? মজার কি, মানে এটা আমার সাথে অনেক বেশি হয়। মানে আমার সাথে একটা আপুর, আমি নরসিংদীতে গিয়েছিলাম একটা শুটিংয়ে। সো তখন উনি আসলে তার একটা বেবিকে নিয়ে এসে সে সারা দিন দাঁড়িয়েছিল যে আমার সাথে আসলে একটু সে কথা বলবে। বাট আমি আসলে নোটিস করিনি। পরে আমাকে আমাদের মেকআপের একজন অ্যাসিস্ট্যান্ট এসে বলছিল যে আপু, একজন আপনার সাথে দেখা করার জন্য দাঁড়িয়ে আছে, সে সকাল থেকে বেবি নিয়ে এসেছে। আমি বললাম যে সে সকাল থেকে দাঁড়িয়ে আছে, আমাকে একটাবার বললে হতো, তাকে ভেতরে নিয়ে আসো। তখন আমার অ্যাসিস্ট্যান্ট বলছিল যে আর ইউ শিওর আপু? বললাম যে হ্যাঁ শিওর। অ্যান্ড she was like crying যখন আমার সাথে দেখা করেছে। সে আমাকে জড়ায় ধরে মানে সে কান্না করছিল আর কাঁপছিল এরকম করে। মানে এইগুলো আসলে অনেক বড় পাওয়া, অনেক বড় ভালোবাসা। এক্স্যাক্টলি, সে বারবার এই কথাটাই বলছিল যে আপু, আমি আসলে বিলিভ করতে পারছি না যে আপনাকে কি আমি সত্যি হাক করে রেখেছি। It's a nice feeling. শখ তো অনেক প্রেমের প্রস্তাব পেয়েছে, আবার কেন না এরকম কখনো হয়েছে যে শখ কখনো ছ্যাঁকা খেয়েছে কারো কাছ থেকে? এরকম হয়েছে কখনো? ছ্যাঁকা আমার তো প্রেম করার সময়ই ছিল না, সত্যি কথা। আর হ্যাঁ, ওকে, প্রথম প্রেমে পড়েছিলা কত বছর বয়সে? প্রেম না আসলে, দ্যাটস কল্ড, থাকে না ইম্যাচুরিটি, এটা কি বলে, ইনফ্যাচুয়েশন না, মানে ইম্যাচিওর হলে যা হয় আর কি। দ্যাটস নট কল প্রেম, আমি বলবো না ওটা প্রেম ছিল। আসলে ইম্যাচিওরের সময় আমাদের অনেক কিছুই ঘটে, অনেক কিছুই হয় না বুঝে, নিজের ইচ্ছার বাইরে, যেটা অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারি না।